আসসালামু আলাইকুম। আজ শুনুন অপার্থিবের প্রতীক্ষার দ্বিতীয় পর্ব। সেই বারান্দার মায়াবী হাসি, হরিণ চোখের সেই মুখশ্রী, যেটি এক সময় ঘুম কেড়ে নিয়েছিল আমার, ধীরে ধীরে তা হারিয়ে গেল স্মৃতির কুয়াশায়। পড়াশোনার ভার আর পরীক্ষার চাপে যখন দম বন্ধ হয়ে আসছিল, তখন তার উপর যোগ হলো পারিবারিক কলহের বিষাক্ত ছায়া। নিজের ঘরটাই যেন হয়ে উঠল একটা নির্জন কারাগার। দরকার ছাড়া বাইরে যাওয়া বন্ধ, সময় কাটত কেবল মোবাইল স্ক্রিনে। গেম আর মেসেঞ্জারের বন্ধুরাই ছিল একমাত্র আশ্রয়। ঠিক এমন এক গ্রীষ্মের দুপুর, চারদিকে ভ্যাপসা গরম আর স্তব্ধতা। তখনই আরিফের ফোন। গলা কাঁপিয়ে এসে বলল, দোস্ত, নুরুল অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত লাগবে, খুব জরুরি। সিএনজিতে উঠে ছুটলাম। শহরের জ্যামে বসে একদিকে ছটফট করছি আর মনে মনে প্রার্থনা করছি। ঠিক তখনই ঘটল সেই নিঃশব্দ বিস্ময়। জানালার বাইরে একটু দূরেই দেখলাম সেই মেয়েটিকে, সেই সাদামাঠা অথচ অপার্থিব সুন্দরী। রাস্তার পাশে একাই দাঁড়িয়েছিল সে। দৃষ্টি আটকে গেল, নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মনে হলো সময়টা থমকে গেছে, কিন্তু পরক্ষণেই মেয়েটি ভিড়ে হারিয়ে গেল। আমি নামতে চেয়েও নুরুলের কথা ভেবে দ্বিধা নিয়ে গাড়িতেই বসে থাকলাম। কিন্তু হাসপাতালে পৌঁছে দেখি সবই নাটক। আমার জন্মদিন উপলক্ষে ওরা একটা প্র্যাঙ্ক সাজিয়েছিল। আমি এতটাই ক্লান্তিতে ডুবেছিলাম যে নিজের জন্মদিনটাই ভুলে গিয়েছিলাম। আমার খুব রাগ হলো, আর মনে মনে আফসোস হলো, যার জন্য একসময় দিনরাত সাজে যেতাম, তার সাথে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়েও আবার হারিয়ে ফেললাম। ট্রিট শেষে আমরা তিনজন নদীর পাড় ধরে হাঁটছিলাম। হঠাৎ এক সুন্দরী পথ আটকে দাঁড়ালো। অপার্থিব সুন্দর, অপরিচিত নয়, তবুও কেন যেন খুব পরিচিত। ভালো করে চেয়ে দেখি, ওই তো সেই মেয়েটি, ছাদের সেই অচেনা ভালোবাসা। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, আতিক, এখন আর ছাদে দেখা যায় না তোমায়। আমি নির্বাক, কিছু বলার মতো শব্দ খুঁজে পেলাম না। 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে শুধু বললাম, বৃষ্টির দিনগুলোতেও ছাতা নিয়ে ছাদে যাওয়া হতো তোমায় দেখার আশায়। সে মৃদু হেসে জানালো, জানি, আমি লুকিয়ে দেখতাম তোমার পাগলামি, সাহস হতো না সামনে আসার। নুরুল আর আরিফ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা দুজন নদীর ধারে বসে পড়লাম। কথা হতে থাকলো। আমি অবাক হয়ে বুঝলাম সে যেন আমার সমস্ত কিছু আগে থেকেই জানে। মনে হলো এই কাছের আসা কি নিছক কোনো আকস্মিকতা, নাকি কোনো অদৃশ্য সুতোয় বাঁধা নিয়তিরই আয়োজন। আমরা কেউই জানি না এই ভালো লাগা আসলে ভালোবাসা কিনা। তবুও সেই নদীর ধারে বসে আমি নিশ্চিত হলাম, এই মেয়েটিকে আমি আর হারাতে চাই না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আমাদের পরবর্তী প্রজেক্টগুলো দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।